বিলের মাঝখানে বসে খাস জমি উদ্ধারে গণশুনানি শুরু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নওগাঁর মান্দা উপজেলার উৎরাইল বিলের প্রায় ৮০০ একর জমি নিয়ে বিরোধ চলছিল দীর্ঘ কয়েক বছর ধরে। স্থানীয়দের দাবি, কাগজপত্র থাকা সত্ত্বেও জোর করে জমিগুলো দখল করে রেখেছিলেন স্থানীয় প্রভাবশালী লোকজন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে দীর্ঘদিন পর প্রশাসনের হস্তক্ষেপে জমিগুলো বুঝে পেয়ে খুশি হন তারা। গণশুনানিতে অংশগ্রহণ করে দাবিকৃত জমির পক্ষে বিপক্ষে তথ্য প্রমাণ উপস্থাপনের জন্য বলা হয় স্থানীয়দের। এরপর কাগজপত্র সঠিক প্রমাণ হলে জমি বুঝিয়ে দেওয়া হচ্ছে প্রকৃত মালিকের কাছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই জমি যারে কাগজপাতি আছে তারা জমি দখল পায়নি, আর যারে কাগজ নাই তারা দখল করে খাওছে। খায় জমি চালে বড় ছোট জমি ওই নিচে আছে, খাস দিলে শেষ করে গেলেন আমারই খাস, আমরা করে খাই, এই হয় আছে। আচ্ছা, কাগজপাতি যারা আছে তারা জমা চাচ্ছে, জমা দাও, হ্যাঁ দিলে তোমরা কাগজ জমি ফেরত পাবেন। আমার খুব ভালো লাগতেছে, প্রায় ১০-১২ বছর পর আমার জমি ফেরত পেলাম। এতে টিউনো স্যার এবং এসিলিয়ান স্যারকে অনেক ধন্যবাদ যে আমার জমি আমাকে ফেরত দিল, এতে আমি খুব খুশি। শুধুমাত্র মান্দা উপজেলায় নয়, জেলা জুড়ে হাজার হাজার বিঘা খাস জমি এবং খাস পুকুর উদ্ধারে কাজ করছেন জেলা প্রশাসন। জেলার সকল খাস জমি উদ্ধারের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক। আমরা এই খাস জমি উদ্ধারের ধারাবাহিকতায় সেখানে আমাদের উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রত্যেকে ওখানে বসিয়ে প্রত্যেকের কাগজ স্পটে দেখে গণশুনানি নিয়ে যার যার জমি তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং আমাদের সরকারি যেটা জমি সেটি আমরা নিয়ন্ত্রণ নিয়ে সেটি আমরা সরকারিভাবে কীভাবে ব্যবস্থাপনা করা যায় সেই উদ্যোগ নিয়েছি। আমার বিশ্বাস, আমি নওগাঁ জেলাতে এই যে উদ্যোগটা গ্রহণ করেছি খাস জমি পুনরুদ্ধার এবং সেটি সরকারের দখলে নিয়ে আসা, সেটি চলমান থাকবে। গণশুনানির প্রথম দিনে অংশ নেয় ভারসো ইউনিয়নের ৪টি মৌজার অন্তত ১,০০০ কৃষক। তৌফিদ ইসলাম, এসএ টিভি ডিজিটাল, নওগাঁ।